আইন খ্যাত যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন কে পূর্বান্নে ফিরিয়ে আনা এবং ওয়াকফ আইনের মাধ্যমে যে মুসলিম লীগের যে পায়তারা চলছে, সেই পায়তারার প্রতিবাদেই কিন্তু এমনকি বাংলাদেশে যেই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল এবং প্রতিবেদনকারী যে সকল নারী সদস্যরা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবিতেই বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি নিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেট হতে এই মুহূর্তে পুরোনো পল্টন হয়ে কাকরাইলের দিকে অগ্রসর হচ্ছেন। এই বিক্ষোভ মিছিলটিতে কিন্তু যে ইসলামী আন্দোলন চরমোনাইয়ের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এই মিছিলটি কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সেই উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বৃহৎ মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এমনকি এই মিছিলের যে নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু এই মিছিলের যে সামনের অংশটি রয়েছেন সেই সামনের অংশটি একটি নিরাপত্তা পড়া তৈরি করে এই মিছিলটিকে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এমনকি বাংলাদেশে অবস্থিত যে নারী বিষয়ক সংস্কার কমিশন, সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, এমনকি নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদেরকে আইনের আওতায় আনার দাবিতেই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি ভারতে যেই ওয়াকফ আইন এবং মুসলিম নিধনের যে আইনগুলো প্রণয়ন করা হয়, এমনকি মুসলিম নিধনের যে পায়তারা চলছে সেই পায়তারা প্রতিবাদেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ভারত সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাদের এই মিছিলটিতে প্রায় যে একটি জনসমাগম, সেই জনসমাগমের উল্লেখযোগ্য জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। এমনকি তারা বিভিন্ন স্লোগানে মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরেকটা বিষয় তিনি লক্ষ্য করেছেন, এমনকি বলেছেন যে নির্বাচন জাতীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, তবে তিনি স্থানীয় সরকার যে নির্বাচন সেই নির্বাচনটি আগে করার প্রস্তাব দিয়েছেন। এমনকি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যে প্রশাসনের যেই ক্ষমতা, সেই ক্ষমতাকে তিনি পরীক্ষা করার পক্ষে মত দিয়েছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।